এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনা যতই হোক, দখল করা ভূমি ছাড়বে না রাশিয়া। ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের প্রধানমন্ত্রী। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুক্রবার 23 জানুয়ারি থেকে শুরু হওয়া এই ত্রিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হলেও শান্তি ফেরার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কঠোর অবস্থান। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে যে আলোচনা চললেও দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে মস্কোতে 7 দফা বৈঠকের পর এই আবুধাবি সংলাপের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রধান অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। সামরিক গোয়েন্দা প্রধানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার কেন্দ্রে এখন রাজনৈতিক সমাধানের চেয়ে সামরিক কৌশলগত বিষয়গুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও রাশিয়ার দেওয়া শর্তগুলো কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলোচনার ঠিক আগ মুহূর্তে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুনরায় দাবি করেছেন যে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনীয় বাহিনীকে অবশ্যই দনবাস অঞ্চল থেকে পুরোপুরি সরে যেতে হবে। একই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কিয়েভের বর্তমান সরকারকে নাৎসি শাসন হিসেবে আখ্যা দিয়ে সেখানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প প্রশাসন দ্রুত একটি যুদ্ধবিরতির জন্য কিয়েভ ও মস্কোর ওপর চাপ সৃষ্টি করলেও ইউরোপীয় মিত্রদের মধ্যে এ নিয়ে উদ্বেগ রয়েছে। জার্মানির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে রাশিয়া আদৌ তাদের সর্বোচ্চ দাবির জায়গা থেকে সরবে কিনা। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, কোনো নিরাপত্তা নিশ্চিত না করে কেবল রাশিয়ার শর্ত মেনে চুক্তি করলে তা মস্কোকে ভবিষ্যতে আবারও হামলার সুযোগ করে দিতে পারে। অন্যদিকে তীব্র শীতের মধ্যে জ্বালানি অবকাঠামো হারিয়ে বিপাকে থাকা ইউক্রেন এখন একদিকে শান্তি আলোচনা আর অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে। আফগানিস্তানে ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের দাবি ছিল আফগানিস্তান যুদ্ধে মার্কিন মিত্ররা সরাসরি সম্মুখ সমরে না থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল। এই মন্তব্যকে অত্যন্ত অপমানজনক এবং ভয়াবহ বলে অভিহিত করেছেন স্টারমার। বৃহস্পতিবার 22 জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মার্কিন মিত্ররা যুদ্ধের সময় সম্মুখ ভাগ থেকে কিছুটা পেছনে অবস্থান করত। ট্রাম্পের এমন দাবি কেবল যুক্তরাজ্যেই নয়, বরং ইউরোপের অন্যান্য দেশেও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার 23 জানুয়ারি বলেন, এমন অবমাননাকর বক্তব্যের জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। স্টারমার আরও যোগ করেন, যদি তিনি নিজে এমন কোনো ভুল বক্তব্য দিতেন তবে অবশ্যই ক্ষমা চাইতেন। আফগানিস্তানে দীর্ঘ 20 বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর একটি যুক্তরাজ্য। এই অভিযানে প্রায় 1,50,000 ব্রিটিশ সেনা অংশ নিয়েছিল, যার মধ্যে 457 জন প্রাণ হারান। স্টারমার সেই সব শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের এই আত্মত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কেবল রাজনৈতিক নেতৃত্বই নয়, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিও এই বিতর্কে যুক্ত হয়েছেন। আফগানিস্তানে 2 বার দায়িত্ব পালন করা হ্যারি বলেন, ব্রিটিশ সেনাদের বীরত্ব ও ত্যাগের কথা অত্যন্ত সম্মানের সঙ্গে এবং সত্যনিষ্ঠভাবে বলা উচিত। এদিকে পোল্যান্ড ও ডেনমার্কের মতো ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলো ট্রাম্পের এই মন্তব্যকে অসত্য ও অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের এই বৈরী মনোভাব 2026-এ এসে ন্যাটোর ভবিষ্যতের ওপর বড় ধরনের অনিশ্চয়তার ছায়া ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে হোয়াইট হাউস অবশ্য স্টারমারের এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের মুখপত্র টেইলর রজার্স দাবি করেছেন যে ন্যাটোর অন্য সব দেশ মিলিতভাবে যা করেছে, যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি অবদান রেখেছে। তবে ট্রাম্পের এই বৈরী মনোভাব 2026-এ এসে ন্যাটোর ভবিষ্যতের ওপর বড় ধরনের অনিশ্চয়তার ছায়া ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মধ্যে দ্বীপটি সফর করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। স্থানীয় সময় শুক্রবার ২৩ জানুয়ারি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পরিদর্শনে যান। এই সময় সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন। এদিকে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। এরই মধ্যে বৈঠক করে ভবিষ্যতের কৌশলের পরিকল্পনা তৈরি করছেন দুই দেশের কূটনীতিকরা। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। দেশটির সরকার বলেছে, এই অঞ্চলের ওপর তাদের সার্বভৌমত্ব আলোচনার বিষয়বস্তু নয়, তবে অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্পের অব্যাহত হুমকির কারণে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা হয়েছে ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর্কটিকে ন্যাটোর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনের বিষয়ে শুক্রবার ২৩ জানুয়ারি জোটটির মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর আর্কটিকে নিরাপত্তা জোরবারের বিষয়ে একমত হওয়ার কথা জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন। এই দিনই ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান তিনি। এই সময় তিনি বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী। তার কথায়, আমরা একটি গুরুতর পরিস্থিতির মধ্যে আছি। এখন একটি কূটনৈতিক রাজনৈতিক পথ আছে যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একসাথে অনুসরণ করবে। আজ তা প্রস্তুত করতে হবে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে নাটকীয়তা কমানো উচিত জানিয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ডেনিশ ও মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং ভবিষ্যতের কৌশলের একটি পরিকল্পনাও করেছেন। স্থানীয় সময় শুক্রবার রোমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্টসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি। গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করতেও আশাবাদ জানান মেলোনি। এদিকে চীনের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণের মার্কিন আগ্রাসী পদক্ষেপ ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে। ইউরোপ চাইলে ন্যাটোর বাইরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে বলেও জানান তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরায়েলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের উপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে। ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়েছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময় এল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ২২ জানুয়ারি জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলা, তা ছোট বা বড় যাই হোক না কেন, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। ২০২৬ সালের জানুয়ারিতে এসে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক তৎপরতা নতুন এক যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। ইতোমধ্যে ইরানের বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন যে আঙ্কারা ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী।